সিগারেট টান দেবে আপনার বাড়ি আপনার বাবার শ্রাদ্ধে যাইয়ে পুজো করবার আগে, এতে গন্ধ পুষ্পে সচন্দন বিল্লুপত্র, ওই হারাম যাদের কান বেড়ানি তিনটে থাবর দিয়ে ঘরের টান দিয়ে কান ধরে বাইর করে দিয়ে আপনার পুজো আপনি করবেন। কোনো নিশাখর ব্রাহ্মণ কোনো পুজো করতে পারে না। কথাটা বলছেন? সনাতন ধর্মে পুরোহিত ট্রেনিং হচ্ছে না প্রতিটা জেলায় জেলায়? এর মধ্যে কি নিশার কথা আছে কি ভুবনবাবু বলতে হবে, আছে নাকি? আমাদের আইনি যাতে যারা এখানে অ্যাডভোকেট যারা কয়েকজন আছেন তাদের মধ্যে জানতে চাই, আমার যে বাবা মেয়র তিনিও কিন্তু এই আইন নিয়ে লড়াই করে আসছে, ইনিও বসবেন। কোনো ধর্মেই নিশাকে বৈধ দেয় নাই, স্বীকৃতি দেয় নাই। তবে কিছু বান্দর মার্কার লোক আছে শিবের ভক্ত সাইজে গাজায় মারে টান, বাবা ভোম ভোম ভোলানাথ, ওদের পিটেই নতি হবে আগে। বলেন তো কেন? শিব ঠাকুর বিষ খাইছে, তাই তুই খা। বৈষ্ণব সেবাতে মাছ, বৈষ্ণব সেবায় মাছ হয় এইটা বলছে কোন বৈষ্ণবে? মাছ দেওয়া হয় না। শোনেন, অনেক বৈষ্ণবরা অনেকে আছে মাছ তাকে গুরু সেবায় মাছ লাগে, এই তো যে কয়টাই বলছে ওরা কোনো শাস্ত্র দেখাইতে পারবে না। আরে সত্য ধর্মে আছে, আর কয়টা কি মিথ্যা ধর্ম নাকি? ও সাথে বাদ দাও। ধর্ম সনাতন ধর্ম, সনাতন ধর্মের তোমার সত্য ধর্ম হয় কোথার থেকে? সনাতন ধর্মই সনাতন ধর্ম। সনাতন ধর্মের মত পথ আলাদা হইতে পারে, কিন্তু আলাদা কোনো ধর্ম তৈরি করে ওটা লোক আধার লক্ষণ। কথাটা ভালো করে জেনে নিন, রাগ করবেন না কিন্তু। দেখুন কথাটা কি বলা হয়েছে, বৈষ্ণব সেবায় কোনো মাছ লাগে না। গুরু কৃষ্ণ যদি অবেদাত্মা হয়, কৃষ্ণ সেবায় মাছ না লাগলে আপনার গুরু সেবায় মাছ লাগে কোন জায়গায়? গুরু সেবা করুক, সবাই যে কন্ট্রোল করতে পারবে এমন কোনো কথা না, কিন্তু আপনি যদি গুরুদেবকে যে বৈষ্ণব সেবা মাছ দিয়ে করেন, আপনার গুরু শিষ্য উভয়ই পথভ্রষ্ট। এক, শ্রাদ্ধে মাছের কোনো ব্যবস্থা শাস্ত্রীয় সিদ্ধান্তে নাই। একটা জায়গায় আছে আমিষ দ্বারা শ্রাদ্ধ কার্য করিবে, বেদে লেখা আছে। এই আমিষ কি মাছই আমিষ তা নয়, কাঁচকলায় আমিষ আছে। এই যত সাধু আছে ইস্কন, গৌরী ও বাবাজি, কোনো সাধু নিরামিষ খায় না, সব সাধু আমিষ খায়। তবে আমিষের একটু প্রকারভেদ আছে, একটা উদ্ভিদ আমিষ আর একটা প্রাণীজ আমিষ। তো সাধুদের বেঁচে থাকার জন্য প্রাণী আমিষ পরিত্যাগ, উদ্ভিদ আমিষ গ্রহণ। তাই উদ্ভিদ আমিষ কি? শাক সবজি ডাল ইত্যাদি। এটার মধ্যে মুগ ডালের মধ্যে আমিষ আছে, আলুর মধ্যে আমিষ আছে, পটলের মধ্যে আমিষ আছে। আর প্রাণীজ আমিষকে বর্জন করতে হবে। মুসুরির ডালের পরিত্যাগ কেন, এর একটু তাৎপর্য আছে। মুসুরির ডাল খাইলে পরে কোষ্ঠীকাঠিন্য হয়, এবং যারা প্রসাদ বুঝি যারা নিরামিষ, মন চঞ্চল হয় মুসুরির ডাইলে। মাছ খাইলে যে বিকার বাড়ে, মুসুরির ডালে সেই বিকার হয়। যেমন প্যারাপাইরল আর প্যারাসিটামল দুটো আলাদা কোম্পানি, ক্ষমতা এক। তদ্রূপ মাছ খাইলে যে ক্রিয়াশক্তি হয়, মুসুরির ডাল খাইলে ওই মনের মধ্যে ওই ক্রিয়াশক্তি জাগ্রত হয়। আর্য মহর্ষিরা ধার্য করিয়েছে, যাহারা সাধনা করিবে মন চঞ্চল হইলে সাধনা করা যায় না, তাই এইগুলোকে বর্জন করতে হবে। শ্রাদ্ধে মৎস্য পরিবর্জন, কাঁচকলা দ্বারা শ্রাদ্ধ করা হয়। কাঁচকলায় প্রচুর আমিষ প্রোটিন রয়, এই জন্য আর্য মহর্ষিরা করেছে বর্ণনা, শ্রাদ্ধকালে ভুর্জি দানের সময় কাঁচকলা দিতে হবে মন্ত্রের, তা না হলে হবে না। এই জন্য ভুর্জি দেওয়ার সময় কি করে? তো ওই বাউন যারা জিব্বাটা এত বড় হয়ে গেছে পরের তা খাইতি খাইতি, ওই হারামজাদা গ্রুপ করে কি, কাঁচকলা যখন দেশে তো বাড়িতে বউর ঠগাবো কেন, তাই দুটো মাছের ব্যবস্থাও করো যাতে কাঁচকলার মাছ দিয়ে রান্না করে খাওয়া যায়। এই জন্য কয় শ্রাদ্ধে মাছ লাগে। কথাটা বোঝেন নাই? এমনি আসলে মাছ লাগে না, কিন্তু ওই যে বউ বাঁচাবার জন্য মাছ লাগে। তো এই জন্য আপনারা সচেতন মহল যারা পিতৃ শ্রাদ্ধে যারা 15 দিন করেন, আর 1 মাস করেন, আর 11 দিন করেন, 13 দিন করেন, মাছ কারো জন্য বৈধ না, একেবারে পরিষ্কার। না হলে 1 মাস যদি মাছ লাগবে, তাই 1 মাস আপনি যারা 1 মাস করেন, 1 মাস মাছ খান না কেন? 11 দিন মাছ খান না কেন? 13 দিনে মাছ খান না কেন? 15 দিনে মাছ খান না কেন? যদি মাছ লাগবে
এই কদিন আপনি খান নাই কেন? যেদিনকে ভগবানের চরণে পুষ্পার্ঘ দান করবে, পিণ্ড দান করবে, সেই সময় মাছ লাগবে। কয় কোন চোরেরে? ওগুলো চোর। চোরের কোনো ধর্ম হয় না, চোরের কোনো ধর্ম হয় না। সনাতন ধর্ম চোরের জন্য নয়, চোরের জন্য কোনো সনাতন ধর্ম নয়। কোনো ব্রাহ্মণকে আমি নিন্দা করব না, প্রকৃত ব্রাহ্মণ তাকে আমি আবারও প্রণাম জানাই, কিন্তু যেগুলো বাউন এগুলো আমার শত্রু। যারা সমাজকে ঠকাচ্ছে, যারা জাতিকে ঠকাচ্ছে, আমার ভগবানের সাথে জোচ্চোর ব্যবসা করছে, যারা ধর্ম নিয়ে ব্যবসা করছে, এগুলোকে কখনো গ্রহণ করা যাবে না। কিন্তু সাবধান, কোনো ব্রাহ্মণের সাথে যেন কোনো বেয়াদ্দপি না করা হয়, তাহলে কিন্তু বংশ নিপাত হয়ে যাবে। সাবধান। এইবার বলছে পিতামাতার কর্তব্যর কথা বলছে। কি বলবো, আজকাল যুগে আপনারাও তো বোকা হয়ে গেছেন। সরকার খালি সনাতন ধর্মের জন্যই আইন প্রণয়ন করছে, কি জানেন? পরিবার পরিকল্পনা পদ্ধতি খালি সনাতন ধর্মের লোকই ব্যবহার করে, আর কোনো ধর্মে এত করে না। অন্য ধর্মে দেখুন 8টা 10টা বাচ্চা এখনো হইতেছে, আর সনাতন ধর্মে এটা নেওয়ার পরেই মায়ের অরান হয়ে গেছে, কই এটাই পালতে পারি না। মুদি বলছে 4টে করে সন্তান নেবা, একটা সাধু তৈরি করবা, একটা চাকরিজীবী করবা, একটা রাজনীতিতে দিবা, আর একটা নিজের কাছে রাখবা। কথাটা বোঝা গেছে? এত খালি পরিবার পরিকল্পনা করলে কাজ হবে না। খালি কি আপনাদের জন্য? এই চাকরিজীবী লোক যে কয়জন আছে না, ওরা আমাকে উপদেশ দেয়। আমার একজন কয়, বাবা আপনি একটু বলে দেবেন আমাদের সন্তান এই সনাতন ধর্মের জন্য একটু বাচ্চা কাচ্চা বেশি করে নেয়। তা আমি বলছি, বাবা এদিকে আসো, কি তুমি কি চাকরি করো? কত সময় মোড়াই ঠোড়াইয়ে বলতেছে, বাবা আমি তো একটু প্রশাসনিক ব্যবস্থা। জয় শ্রী রাধে রাধেশ্যাম। ভালো করে শুনুন, কোথায় ছিলাম আলোচনায়, মনে আছে তো? তা আমাকে প্রশাসনিক তাই যখন চাকরি করে বলছি, বাবা তোমার বাচ্চা কয়টা? কয় কি বাবা আমার এক ছেলে। বলছে আর একটা দাদু? কয় বাবা একটা নিয়ে কত যন্ত্রণা। আমি বলছি একটা থাবরে তো দাঁত ফেলাই দেবো হারামজাদা। কেন? তুই চাকরি করস, দারোগারা ঘুষ খায় না, ইয়ে কয়জন আছে? এই বাংলাদেশে যদি 1 লক্ষ দারোগা থাকে, তার 10টা আছে কি না আছে তাই সন্দেহ। ঘুষ খায় না। মোড়ে মোড়ে ট্রাফিক 10 টাকা ঘুষ নেয়, কত চাইয়ে চাইয়ে দেখি। ও এই বরগুনার বলে এখানে খায় না, এই জায়গা ভালো, যাক ভালো ভালো। জয় শ্রী রাধে রাধে। ওই মোড়ে দেখি 10 টাকা ঘুষ খায়, 10 টাকা দিলে গাড়ি ছাড়িয়ে দেয়। তাই কথাটা খেয়াল করবেন। তাই ওর এত টাকা সরকার ওরে টাকা দিচ্ছে, আবার ডাইনাত বাওয়াত করে নিচ্ছে, ও একটা সন্তান নিয়ে চান নেবে না। আর আমারে কয় যে কটা চাষা বুসে খাইটিয়ে খাবার বাদ পায় না, ভ্যান চালাইয়ে খায়, ওইগুলোর বাচ্চা বেশি করে নিবার কয়। উদ্দেশ্য মানে উনি বড় লোক হবে, আর ওই কটা যাক রসাতলে যাক। আমার উদ্দেশ্য যে কটা চাকরি করে আর যে কটা বড় লোক আছে, এদের অন্তত প্রত্যেকের 6টা করে বাচ্চা নেওয়া দরকার। কারণ ওদের খাবার দেওয়ার যোগ্যতা আছে, যার না ইচ্ছে নেবে কেন? নাকি বলুন? কি বাবা? যার যোগ্যতা আছে সে সন্তান নেবে 2টা, আর যে মরা ভাত জোটে না ওরে কয় 4টে নেবার। এইটা কি অন্যায় না? অন্যায় কি না? এরও একটা কারণ আছে, এটা অন্যায় না। এই আমার মতো একজন লোক বলছে কি, আমার মতো বোকা, মানে এইরকম একটা বলদে বলছে ভগবানের কোনো বুদ্ধিই নাই। এই ভালো করে শুনেন, আমাদের মধ্যে লোক আছে না ভগবানের কোনো জ্ঞান নাই। কয় কেন? আস্তে, আমি ভগবান রে এত ডাকছি, ভগবান দেখুন ও ভগবান রে ডাকে না, ওরে 4তলা বিল্ডিং, আর আমি যে ভগবান রে এত ডাকি আমার একটা কুড়ে ঘর দিচ্ছে। ভগবানের কি কোনো বুদ্ধি আছে? না। বলছে কেন? কই দেখো, তাকিয়ে দেখো, ভগবানের কি নির্বোধ ভগবান। বলছে কেন? বলছে একটা গাভী, ওর বাচ্চা হয় একটা, ওর 4টা বান। একটা গাভীর কয়টা বান? 4টা না? বাচ্চা হয় কয়টা? কি নির্বুদ্ধ ভগবান দেখেন। একটা ছাগলের বাচ্চা হয় 4টা, ওর 2টা হয়েছে বান। ভগবানের কোনো বুদ্ধি আছে? বলেন। এবার একেবারে বুদ্ধি ছাড়া ভগবান না? কি আপনারা কি বলেন? সাধুকর্তারা কি বলেন? ভগবানের বুদ্ধি আছে? বুদ্ধি আছে না? ও আমার নাই, এইটা ঠিক, আমার বুদ্ধি নাই। তো এইবার কি করছে, আর একটু দূরে গেছে, এখন দেখে কি একটা লাউ হয়েছে 15 কেজি।
গাছটা 15 কেজি একটা লাউ হয়েছে, কিন্তু ঠেকনা দিয়া মানে লাঠি খোটা দিয়ে দাঁড় করাই রাখছে। কয় ইসরে, আমি বলছিলাম ঠিকই, ভগবানের একবারে বুদ্ধি নাই। বলছে কেন? কয় ওর পরের সাহায্য ছাড়া দাঁড়াইতে পারে না, ওরে দেশে 15 কেজি ওজনের একটা ফল। তারপরে কয় বট গাছটা দাঁড়াই রয়েছে, এত বড় বট গাছ, এত বড়, ওর দেশে এতটুকু একটা ফল, ওর বুদ্ধি আছে ভগবানের। এত বড় একটা লাউ দিছে, লাউ গাছে 15 কেজি, আর ওইটা দিছে 5 গ্রাম। তো কর্তায় তো হাঁটতে হাঁটতে অরান হইয়া গেছে, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। তো মনে মনে ইচ্ছা জাগছে একটু আশ্রয় নেই, কোথায়? ওই সামনের বট গাছতলা যাই। তো কর্তায় বট গাছতলায় গেছে, বট গাছতলা যাওয়ার সাথে সাথে বটের শীতল বাতাসে একটু নিদ্রা আইছে। তো শিকড়ের উপর মাথাটা দিয়ে শীতই একটু ঘুমাইছে। ভগবানের অপ্রাকৃত লীলা, একটা কুলু পাখি যাইয়া, একটা পাখি যাইয়া ওই ফলে ঠোক দিছে, একটা ফল ছুঁইটে এসে নাকের উপরে পড়ছে। তো ওটি বুঝে ছোটই পড়ুক, নাকের উপরে যখন পড়ছে লাভ দিয়ে চিক্কু দিয়ে উঠছে। উঠে দেখে কি হইল, ও তো ভাবছে মুগুরি একটা পড়ছে, কিন্তু এখন দেখো ওই বটের ফল দৌড় দিছে। এখন কান ধরছে, কয় ভগবান, আমি এত সময় তোমারে বলছি তুমি নির্বোধ, তোমার কোনো বোধ নাই, সত্যি তোমার খুব বোধ আছে, আমারই নাই। বলছে কেন? বলছে তোমার যে নির্বোধ বললাম, এই লাউ গাছের মতো যদি আজকে এই বট গাছের ফল হই, তোমার নাকটাই থাকতো না। হ্যাঁ থাকতো, নাক থাকতো। তাহলে বোধ কার আছে, জ্ঞান কার আছে? ভগবানের না আমাদের? ভগবান যা বোঝে আমরা কি তাই বুঝি? বুঝি না। ভগবান যা জানে আমরা কি তা জানি? জানি না। তাহলে এবার কি করছে? ভগবান যা করে সেটাই মঙ্গলের জন্য করে। তাহলে এই যে আমাদের একটা বাচ্চা, এই বাবারা, কাদের কাদের মা বাবা আছে একটু হাত তুলুন তো। যাদের যাদের মা বাবা আছে, সত্যি কেউ লুকাবেন না। আচ্ছা নামান। এই যে মায়েরা জানেন, পৃথিবীর যুবক বাবারা একটু শুনবে, এই প্রতিটা মা মিথ্যাবাদী। যারা মা হয়েছে প্রত্যেকটা মিথ্যাবাদী, ওদের মিথ্যা কথা যারা কিছু জানে না। আমার মাও মিথ্যা কথা বলেছে। আমি যার জন্মগ্রহণ করেছি, যার গর্ভে, সেও মিথ্যা কথা বলেছিল। কিছু পূর্বে কত অভাব গেছে না? এই প্রত্যেকটা মিথ্যাবাদী মা বলছি কেন জানো? আজকে শুনে যাও মা বাবারা, আমার গর্ভধারিণী মা, আমরা 5টা ভাই বোন ছিলাম, খুব অভাবের সংসার, ভাত পেতাম না, 3 বার ভাত খেতে পারতাম না। মাটির হাড়ি থেকে মা যখন ভাত বের করে দিত, 5 ভাই বোনের মধ্যে আমার আহারটা বেশি ছিল, আমার খোরাকটা বেশি ছিল। ভাতগুলো ছেবে ছেবে আমার থালায় দিত। যদি জিজ্ঞাসা করা হতো মা ভাত আছে, হে বাবা অনেক ভাত আছে। জিজ্ঞাসা করেছি মা ভাত আছে, বলতো বাবা অনেক ভাত আছে। খেয়ে উঠে গিয়ে পাশে দাঁড়িয়ে দেখতাম এত দুটো ভাত, এক থালা জলের ভিতর চটকি, ওইটা চোখ দেখে তো। বলুন আমার মা মিথ্যাবাদী নয়? আমার মুখে দুটো খাবার দেওয়ার জন্য মা মিথ্যার আশ্রয় নিল, বলল অনেক ভাত আছে। দূর হতে যখন ফোন করেছি, আমার বাস্তব জীবনের কথা বলছি, আমি যখন সংসার ছেড়ে চলে গিয়েছি, ফোন করে যখন জিজ্ঞাসা করেছি মা তুমি কেমন আছো, বড়দার কাছে জিজ্ঞাসা করেছি মা কেমন আছে, বলছে বড়দা বলছে মা শরীরটা ভালো না। মা আজকে 2 দিন ধরে অনেক কিছু খায় না, ভালো খেতে পারছে না, মার উঠতে কষ্ট হয়। যখন আমি ফোন ধরে মারতাম মা কেমন আছো, বাবা তুমি কেমন আছো আগে বলো, আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো
তুমি আমাকে বলো আমি খুব ভালো আছি, সমস্ত যন্ত্রণাটাকে নিজের শরীর অসুস্থতা হয়েও সে আমার কাছে ভালো স্বাস্থ্য মিথ্যা কথা বলে। বলো তো মা কি মিথ্যাবাদী নয়? আমাকে সুখদান করার জন্য সে মিথ্যাবাদী হয়েছে। ও বাবা, বাড়ি আসার পরে যদি কোনো দেখবেন আপনাদের বেলায় যদি কোনো মা কাঁদছে, যন্ত্রণায় কাঁদছে, ছেলে এসে বলছে ও মা তুমি চোখ মুছছো, তুমি কাঁদছো? ঘুরিয়ে এসে দিয়ে বলছে না বাবা আমি কাঁদছি না, ওই আমার চোখে একটু পোকা গেছে। মা চোখের জল মুছছে আর বলছে আমার চোখে পোকা যাচ্ছে, মিথ্যা কথা বলছে। নিজের দুঃখটা দাউ দাউ করে জ্বলছে বিরহ কনল। তোমার স্ত্রী মাকে খেতে দেয়নি, মার সাথে রাগ ব্যবহার করেছে। ছেলে চাকরি থেকে বাড়ি এসেছে, বললে ঝগড়া বেঁধে যাবে বিদায়, মা নিজে যন্ত্রণাটাকে বুকে লুকিয়ে রেখে বৌমা যে ব্যবহার করছে তার সাথে কথা বলা যায় না। আবার কি বলছে ও বৌমা আমার খোকা এসেছে, দেখো আমার খোকাকে দুটো খেতে দাও। ওরে সন্তান যদি না খেয়ে থাকে ভিক্ষা করে মা, নিজে না খেয়ে ননি সন্তানকে খাওয়ায়। গৌর হরি বল হরি বল। মা সন্তান যদি না খেয়ে থাকে ভিক্ষা করে মাই, নিজে না খেয়েও জননী সন্তানকে খাওয়ায়। ওরে খিদের জ্বালায় দিশে হারা, খিদের জ্বালায় দিশে হারা, কত মাঝে যায় মারা। দিশে হারা এই জগতে খিদের জ্বালায় দিশে হারা, কত মাঝে যায় মারা। জীবন দিয়ে করে সন্তানের মঙ্গল কামনা, মা আমার মা
এই জগতে মায়ের মতো। শুধু মা নয়, প্রতিটা পিতা মাতাই চায় তার সন্তানকে একটা সঠিক মানুষ করার জন্য। যদি শাসন করে কোনো সন্তানকে মা বাবা, চাবু সেই শাসনটাও করে সন্তানের মঙ্গলের জন্য। সেই মা বাবার প্রাণে কষ্ট দিয়ে যারা আনন্দে খেতে চায়, যে বাবা মাথার ঘাম পায়ে ফেলে শিক্ষিত করেছে ছেলেকে, সেই শিক্ষাগত যোগ্যতা অর্জন করে মা বাবাকে ফেলে স্ত্রীকে নিয়ে যারা আনন্দে খায়, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, মা বাবার যত্ন নেয় না, ওরা কখনো মানুষ নয়, ওরা পশুর চেয়ে নিকৃষ্ট। ওরা পশুর চেয়ে নিকৃষ্ট। তাই আজকে যারা যুবক যুবতী যারা আছে, আমি সবার কাছে প্রার্থনা জানাচ্ছি, যাদের ঘরে মা বাবা আছে, এইভাবে মা যার বেঁচে নাই তার মতো আর দুঃখী নাই। খালা ফুফু যাহা বলো মায়ের সমান না, মাসি পিসি যাই বলো মায়ের সমান কেউ নয়। মা যার বেঁচে নাই তার মতো আর দুঃখী নাই। আমি ভুক্তভোগী, আমার গর্ভধারিণী চলে গেছে, আমি সর্বহারা, একমাত্র আপনাদের চরণ ভরসা করে ঘুরে বেড়াই। আপনাদের চরণ ছাড়া আমার আর কিছু নেই। রাগ, অভিমান, ক্রোধ, বকা সবই আপনাদের মাঝে দেই। কেন দেই? আমি কোথায় যাব? আপনারা ছাড়া আমার কে আছে? প্রতিটা ছেলে মেয়েকে জানিয়ে দিতে চাই, যাদের মা বাবা আছে, থাকতে একটু যত্ন করুন। চলে গেলে একদিন কাঁদবেন। সেদিন আমায় যতই ডাকো না, ফিরে এসে আর কোনোদিন কথা বলবো না। বৈষ্ণব বলেন, সন্ন্যাসী বলেন, ব্রাহ্মণ বলেন, যা বলেন, যারা মা বাবার যত্ন করে না, ওরা কোনোদিন সাধু হতে পারে না। ওরা কোনোদিন সাধু হতে পারে না। সাধু হতে হলে স্থূলের গুরু মা বাবা, সেই মা বাবার চরণ সেবা করে যেতে হবে। তবে একটা কথা, শুধু মা বাবার নয়, মা বাবারও ধর্মপরায়ণতা হতে হবে। খালি সন্তানের কর্তব্য নয়, আপনার সন্তানকে যদি ধর্মপরায়ণতা না করেন, আপনার সন্তান আপনাকে খেতে দেবে না। আসুন, সন্তানকে চোর তৈরি না করে, বদমাশ তৈরি না করে, একটা সঠিক মানুষ তৈরি করি। আর এই মানুষ তৈরির সংবিধানই হচ্ছে সনাতন ধর্মের শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতা আশ্রয় করুন, আপনার সন্তানকে গীতার আদর্শ মেনে চালান। আপনার সন্তান আপনাকে দুঃখ দেবে না। আর আপনারকে সন্তানকে যদি ধর্মপরায়ণতা না করুন, আপনার দুঃখ জীবনেও যাবে না। যে মা বাবারা বৃদ্ধকালে সন্তানকে কৃষ্ণ ভজন না করিয়ে, নিজে কৃষ্ণ ভজন না করে তাস খেলায়, নেশার মাঝে ডুবে থাকে, তারা কোনোদিন সুখ পাবে না। তাসকে বর্জন করতে হবে। ভাগবত সাক্ষ্য দিয়েছে, তাসকে বর্জন করতে হবে। সনাতন ধর্মে তাস জুয়ো খেলা বৈধ নয়। আসুন, আমরা একটা গান করব। করব? হ্যাঁ, সবাই গাবে তো? করতালি দিয়ে সবাই গাবো। কোন গান? গীতা কেন প্রয়োজন? গীতা কি? আজকে শ্রীমদ্ ভগবত গীতার উপর একটা গান গাই নাকি? হ্যাঁ, গীতার গান। হ্যাঁ, গীতার কীর্তন করবা? সবাই করবে তো বাবারা? কি রাধে রাধে। গীতা মাই কি জয় বলো, জয়ের ধ্বনি করো। গীতা মাই কি জয় বলো, জয়ের ধ্বনি করো। ওই ঘরে ঘরে গীতা রেখে গীতা পূজা করো। তোমরা ঘরে ঘরে গীতা রেখে গীতা পূজা করো। গীতা মায় কি জয় বলো, জয়ের ধ্বনি করো। ডাবল। গীতা ব্রহ্মা, গীতা বিষ্ণু, গীতা মহেশ্বর। হে গীতা ব্রহ্মা, গীতা বিষ্ণু, গীতা মহেশ্বর।
গীতা মায় কি জয় বলো, জয়ের ধ্বনি করো, সবাই করতালি। উলুর ধ্বনি দিয়ে মায়েরা গীতারতি করো, হে উলুর ধ্বনি দিয়ে মায়েরা গীতারতি করো। গীতা মায় কি জয় বলো, জয়ের ধ্বনি করো। ডাবল গীতাই হবে একমাত্র পারের সম্বল, হ্যাঁ গীতাই হবে একমাত্র পারের সম্বল। গীতা মায় কি জয় বলো, জয়ের ধ্বনি করো। ঘরে ঘরে গীতা রেখে গীতা পূজা করো। তালঠিক রেখে আমাদের অনেকের ঘরে শ্রীমদ্ ভগবত গীতা নাই, পড়তে নোবেল নাটক নেই কই আটক, কি যে মজা বলিহারি, ধন্য কলি লীলা তোমারি। গীতাটা কিন্তু লাল কাপড়ে বেঁধে খালি ঘরে রাখলে হবে না। শ্রীমদ্ ভগবত গীতাটা সংস্কৃত জানতে হবে এমন কোনো কথা নেই। আমি সেই ধর্মের পূজারী, আমার ধর্মের ভগবান আরবি, উর্দু, হিন্দি, তেলেগু, ফার্সি সমস্ত ভাষা জানে। হিন্দি, উর্দু, বাংলা, সংস্কৃত জানে না এমন কোনো ভাষা নেই। আমার ভগবান সব ভাষা বোঝে, উনি বাংলায় বোঝে না, সংস্কৃতিতে না পড়লে বলে শুদ্ধ হবে না। আমি ওই ভগবানের পুজো করি না, আমি সেই ভগবানের পূজা করি আমার ভাষা যে বোঝে। তাহলে আমি বাঙালি, আমার বাংলা ভাষাও ভগবান বোঝে, সংস্কৃত যে না পারবে সে বাংলায় পাঠ করবে। তাই ঘরে ঘরে গীতা রেখে গীতা পূজা করে, হ্যাঁ ঘরে ঘরে গীতা রেখে গীতা পূজা করে। গীতা মায় কি যায় বলো, জয়ের ধ্বনি করো। যাক, আর তো আমার সময় বাবা বেশি নাই রে হাতে, অল্প সময়ের মাঝে বিশ্রাম দিতে হবে। আর গতকালের একটা প্রশ্ন আমার কাছে আছে, সেই কথাটা বিস্তারিত এখন বলতে হবে। বর্ণবাদের প্রথা কিন্তু সনাতন ধর্মে, এই বর্ণবাদের কারণে হিন্দু আস্তে আস্তে কমে। চাতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণকর্ম বিভাগসু, গীতার মধ্যে পাই, তবে কেন জাতা জাতি হিংসা মদের ভাই। গুণ কর্ম অনুসারে বর্ণ প্রথা ভাই, ইহা ছাড়াই অন্য কিছু শাস্ত্রের মধ্যে নাই। ব্রাহ্মণের ছেলেও চণ্ডাল হতে পারে ভাই, শূদ্রের ছেলে ব্রাহ্মণ হতে পারে, মিথ্যা কভু নাই। আস্তে, ব্রাহ্মণের ছেলে যদি মদ খায়, মাংস খায়, মাতাল হয়, ওটার পায়ে প্রণাম করা যাবে? বৈষ্ণবের ছেলে যদি বৈষ্ণব কথাকথিত বাবা বৈষ্ণব, ছেলে এলো ড্যামনা, ওর পায়ে প্রণাম করা যাবে? যে ব্রাহ্মণ একাদশী পালন করবে না, যে ব্রাহ্মণ বৈদিক বিধিনি সিগারেট টান দেবে আপনার বাড়ি আপনার বাবার শ্রাদ্ধে যাইয়ে পুজো করবার আগে, এতে গন্ধ পুষ্পে সচন্দন বিল্লুপত্র, ওই হারাম যাদের কান বেড়ানি তিনটে থাবর দিয়ে ঘরের টান দিয়ে কান ধরে বাড়ি করে দিয়ে আপনার পুজো আপনি করবেন। কোনো নিশাখর ব্রাহ্মণ কোনো পুজো করতে পারে না। কথাটা বলছেন? সনাতন ধর্মে পুরোহিত
ট্রেনিং হচ্ছে না প্রতিটা জেলায় জেলায়? এর মধ্যে কি নিশার কথা আছে কি ভুবনবাবু বলতে হবে, আছে নাকি? আমাদের আইনি যাতে যারা এখানে অ্যাডভোকেট যারা কয়েকজন আছেন তাদের মধ্যে জানতে চাই, আমার যে বাবা মেয়র তিনিও কিন্তু এই আইন নিয়ে লড়াই করে আসছে, ইনিও বসবেন। কোন ধর্মেই নিশাকে বৈধ দেয় নাই, স্বীকৃতি দেয় নাই। তবে কিছু বান্দর মার্কার লোক আছে শিবের ভক্ত সাইজে গাজায় মারে টান, বাবা ভোম ভোম ভোলানাথ, ওদের পিঠেই নতি হবে আগে। বলেন তো কেন? শিব ঠাকুর বিষ খাইছে, তাই তুই খা, সেটা মানবে না। একদিন সমুদ্র মন্থনের কালে বিষ খেয়ে শিব পল্ল হলে মৃত্যুঞ্জয়ের মৃত্যু উপস্থিত, কি হয়েছিল না? তাই শিব ঠাকুর তার এক নাম মৃত্যুঞ্জয়, মৃত্যুকে করেছিল জয়। তুমি তো নিত্য মরাই ছাড়তে পারো না, আবার মরা জয় করবা কোন জায়গা? তাই হারামজাদা। ওই ড্যামনা মার্কা পুলাপান যেগুলো গাজায় টান দিয়েছি তো ইয়ে পড়ে থাকে, বউ ছেলে মেয়ের খবর নাই না, মা বাবার সেবা করে না, ওরা বলে আবার শিব ভক্ত হয়েছে, পিটাইয়ে আর সোজা বানাই ফেলতে হয়। ওগুলো বাদ দেন, কোন নিশাখরের সনাতন ধর্মে জায়গা নাই। ত্রিনাথের মেলা আপনাদের দেশে হয় নাকি? হ্যাঁ, অন্য কোন জায়গায় লোক না পেলেও ত্রিনাথের মেলায় কয়টা বকয়টিরে পাবেন। বলেন তো কেন? ওই জায়গায় গেলেই টান দেওয়া যায়। তা যদি কয় খান কেন, কয় বাবার প্রসাদ। এই হারামজাদা শুয়োর, তুই ওই গাজাটারে বাবার প্রসাদ করলি, তো ওখানে তো বেল পাতাও আছে, আছে না? আচ্ছা তেল আছে না? তো ওই তোরে বেল পাতা কয়দিন ওই ঘন ঘন ত্রিনাথের মেলা দেবেন, ওই হারামজাদা কটারে বেল পাতা খাওয়াবেন, তাই বুঝবেন। বুঝছেন তো? তো যে কয়টা গাঁজা খাবে কটার বেল পাতা খাওয়াবেন, কয় শিবের প্রসাদ, তো বেল পাতাও তো প্রসাদ, ওটিরও খাওয়াই দেবেন। হরি বল, তাহলে সংসার থাকবেন, বউ ওই জাটা মেরে চলে যাবেন হারামজাদা। তো এই জন্য ওই তিননাথের নাম দিয়ে অকাম করিও না। তিননাথ কি বলছে? তিননাথের পুজো করায় নিষেধ নাই, কিন্তু তোমার জন্য সব কিছু খাওয়া বৈধ নয়। তুমি সব কিছু খেও না, সনাতন ধর্মটাকে নোংরা করো না। আর দীর্ঘায়ু করবো না।